থেকে শুরু করে আর ওষুধের দোকান করেছে ওই প্রধানমন্ত্রী জনঔষধি, ওইখান থেকে যে রেটে ওষুধ পাচ্ছি এ জীবনে ভাবার মতো না। কিন্তু দোকান থেকে ওষুধ কিনতে গেলে তো ওষুধের দাম আরও বেড়েছে। বারুককে যা, আমি যাব কেন দোকানে? আমি নিজে সুগারের ওষুধ খাই, আমার ওয়াইফ। এই যে জিনিসের দাম বাড়ছে, এর জন্য কি কারণ মনে হয়, কিসের জন্য বাড়ছে? দেখুন, বর্তমান আমার মত অনুযায়ী দিনকাল হিসেবে, বর্তমান বাজেট হিসেবে জিনিসের আহামরি কোনো দাম না। দাম না? না। কেন সেরকমটা মনে হচ্ছে? এখন তো বাজেটটাই এই রকম। মানুষের রোজগার বেড়েছে, আগের রোজগারে মানুষ কি চলছে? আপনার রোজগার বেড়েছে করোনার পরে? হ্যাঁ, তা আমরা মাঠে চাষবাস করি তো, মোটামুটি 250-300 টাকা রোজের দাম ছিল, এখন 350-400 টাকা রোজ। করোনার সময়কালীন যেভাবে টোটাল ভারতবর্ষটাকে ট্যাকেল করলো মোদিবাবু, আমরা জীবনে ভুলব না। টোটাল দেশের পরিস্থিতিটা ফিরিয়ে দিল। আমি আমার এই বয়সের অভিজ্ঞতায় আমি দেখছি যে এরকমভাবে যে এই ভাইরাসের কালে দেশটার এরা ভালো একটা পরিস্থিতির জায়গায় রাখবে, এ ভাবার মতো না। কিন্তু মোদিজি রাম মন্দির করছেন সবাই বলছে, কিন্তু জিনিসের দাম কমাচ্ছেন না। জিনিসের দাম কমবেটা কেন? এই যে 300 টাকা 350 টাকা আপনার জিনিসের দাম হয়ে যাচ্ছে, যেটা আগে 100 টাকা 150 টাকা ছিল, সেটা কমানো উচিত না? মানুষের রোজগার বেড়েছে তো, মানুষ তো আপনার 100 টাকা 150 টাকা বেড়েছে, অথচ জিনিসের সমস্ত জিনিসের দাম হয়তো আরও বেশি বেড়েছে, তাহলে আপনি সংসার চালাবেন কি করে? না না না, আমার ধারণায় ওইটা আমি দেখছি না। আমি টোটাল ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী দেখছি যে ভাইরাসের কালে যেভাবে কাটিয়ে দেশটাকে ট্যাকেল করলো, এখনো পর্যন্ত রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে আর ওষুধের দোকান করেছে ওই প্রধানমন্ত্রী জনঔষধি, ওইখান থেকে যে রেটে ওষুধ পাচ্ছি এ জীবনে ভাবার মতো না। কিন্তু দোকান থেকে ওষুধ কিনতে গেলে তো ওষুধের দাম আরও বেড়েছে। বারুককে যা, আমি যাব কেন দোকানে? আমি নিজে সুগারের ওষুধ খাই, আমার ওয়াইফ খায় প্রেশারের ওষুধ। আমরা বারাসাত থেকে ওই প্রধানমন্ত্রী জনঔষধি, ওই দোকান থেকে ওষুধ আনি। 5 বছর আগে গ্যাসের দাম কত ছিল আর এখন কত আছে? গ্যাসের দাম বেড়েছে, কিন্তু টোটাল পরিস্থিতি আমি মনে করি খুব ভালো। মন্দির হওয়া দরকার, দাম বাড়লে অসুবিধা নেই। মন্দির হতেই পারে, মন্দির আগামী যা দিন আসবে মন্দির হবে, ভালো ভালো মন্দির হবে, ভালো ভালো মসজিদ হবে। এটা সারা জীবনের নিয়মের জন্যই হবে। মন্দির মসজিদ দেখলে তো হবে না, কি দেখতে হবে? টোটাল গ্রামের ছবি দেখতে হবে। যে গ্রামে 10 বছর আগে যে বাড়ি ঘরদোর ছিল, সেই বাড়ি ভেঙে এখন আরও চকচকে ঝকঝকে বাড়ি হচ্ছে। কিন্তু আবাসের টাকা তো বন্ধ করে দিয়েছে। দিয়েছে, কিছুটা থমকে গিয়েছে, তবুও হবে। আর এই জব কার্ডের টাকা বন্ধ রেখেছিল মোদিবাবু, এরা যে তছনছ করেছে তা একটু ধরাধরি হয়েছে। আমি নিজেও জব কার্ডের কাজ করেছি গত 3 বছর আগে, সেই পয়সা এখনো পর্যন্ত পেয়েছি মাত্র 24 দিন কাজ করে 2700 টাকা পেয়েছি। আমাকে বলছে এখনো তোমার কিছু দেয়া হবে। কিন্তু মোদিজি তো 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে জব কার্ডে, সেটা তো মমতা ব্যানার্জি রাজ্য থেকে দিচ্ছে। আমরা তো শুনছি রাজ্য থেকে দিচ্ছে, তা সে ঠিক করছে বন্ধ করে দিয়ে? হ্যাঁ, এরা যেভাবে তছনছ করছিল আপাতত বন্ধ রেখে ঠিকই করেছে। আপনিও তো টাকা পাচ্ছিলেন না। পাচ্ছিলাম না, আমার মতো ওরম বহু লোক সারা পশ্চিমবাংলা জুড়ে পাচ্ছিল না। সেটা ভেবে সান্ত্বনা দিয়েছে নিজেকে? সেটা ভেবে সান্ত্বনা না, আমরা শুধু দেখে কেন্দ্রীয় ব্যবস্থার দিকে, আমি আমার অভিজ্ঞতার দিকে তাকিয়ে বলছি, কেন্দ্রীয় ব্যবস্থা যেটা করছে খুব ভালো, আমি মনে করি খুব ভালো। কি ভালো করেছে মোদিজি কেন্দ্রীয় ব্যবস্থায়? রাজ্যের যে তছনছ, এরা চুরিদারি করছে, ধরা পড়ছে। ওই সন্দেশখালি কি হলো? এইভাবে যেভাবে ধরা পড়ছে, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তারপরেও আমরা কি এটা অবিশ্বাস করব যে এরা ভালো আর ওরা খারাপ? আমরা এখন মনে করি
যে মোদিবাবু ভালো, ওর কার্যকলাপ ভালো, তৃণমূলের কার্যকলাপ খারাপ। আপনার এই মোদিবাবু 370 ধারা হাঁটিয়েছে কাশ্মীর থেকে, আপনার সেটা আপনার নিজের জীবনে কোনো প্রভাব পড়েছে? না 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 না, কোনো প্রভাব পড়েনি। ওটা কোনো কাজে এসছে আপনার? না। ওটা গেল কি থাকলো, সেটা আপনার কোনো অসুবিধা বা সুবিধা? গেল গেল থাকবে কেন? আমাদের তো কোনো কিছু, আমি তো মনে করি হবে না। কি? যে যতই এনআইএ করুক আর যাই করুক, আমরা মনে করি আমাদের কিছু হবে না। আমরা সারা জীবনের এখানকার লোক, আমাদের কিছু হবে না। নাগরিকত্বের কথা বলছেন? হ্যাঁ, আপনার নাম? এ মনের জোর আমাদের আছে। আমার নাম কিসমত মণ্ডল, বাড়ি বিড়া, মল্লিকপাড়া।